খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বাকি 4টে ম্যাচের মধ্যে দুটো জিতলেই লিগ শিল্ড পাকা, আর কোন দলের দিকে তাকিয়ে থাকতে হবে না মোহনবাগানকে। আইএসএল এর প্রথম দল হিসেবে পরপর দুবার লিগ শিল্ড জেতার সুযোগ রয়েছে তাদের সামনে। এই পরিস্থিতিতে কেরলের বিরুদ্ধে নামার আগে সতর্ক মোহনবাগানের কোচ হোসে মলিনা। শেষ মুহূর্তে ভুল করতে চাইছেন না তিনি। আগামীকাল কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামবে মোহনবাগান। সেই ম্যাচ জিতলে লিগ শিল্ডে আরো কাছে পৌঁছে যাবে তারা। মলিনার মতে তিনি লিগ শিল্ড দেখতে পাচ্ছেন, কিন্তু শিল্ড তো আর তাদের হাতে চলে আসবে না, তাদের শিল্ডের কাছে যেতে হবে। বিষয়টা হালকাভাবে নিলে হবে না, আরো পরিশ্রম করতে হবে। লিগ শিল্ড জেতার পথে প্রথম পদক্ষেপ কেরলকে হারানো, আপাতত সেই দিকেই মন দিতে চান মলিনা। তিনি বলছেন, প্রথম কাজ কেরলকে হারানো, আপাতত সেই ম্যাচ নিয়ে ভাবছি। কোচিতে 3 পয়েন্ট পেতে হবে, তাহলে এক পা এগোবো, তারপরে ঘরের মাঠে আরো এক পা। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবারকার আইএসএল টুর্নামেন্টে পা রাখলেও এখনো পর্যন্ত কিন্তু সেই লাস্ট বয় হয়ে রয়েছে মোহামেডান। 19 ম্যাচে মাত্র 11 পয়েন্ট ঘরে তুলেছে। শুধু তাই নয়, শেষ ম্যাচে হায়দ্রাবাদের কাছে 3-1 গোলে হারের ফলে হয়ে গেছে হারের হ্যাট্রিকও। ঠিক এই অবস্থায় আগামী রোববার সন্ধ্যা যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বিতে তারা মাঠে নামছে 11 নম্বরে থাকা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এই মুহূর্তে 19 ম্যাচে 18 পয়েন্ট ঘরে তুলেছে তারা। দুটি দলের কাছে এই ম্যাচটি শুধুমাত্র মর্যাদা রক্ষার লড়াই। কারোরই আর সুপার 6-এ মাঠে নামার সুযোগ নেই। ফুটবলারদের বকেয়া বেতন, কোচের পদত্যাগের নাটক, সব মিলিয়ে একেবারে ছন্নছাড়া অবস্থায় রয়েছে মোহামেডান। অন্যদিকে ইস্ট বেঙ্গল কোচ অস্কার চাইছেন এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলে দলীয় মনোবল কিছুটা ফিরিয়ে আনতে। তাই রবিবাসরীয় সন্ধ্যায় কোন দল কাজের কাজটি করতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে ফুটবল ময়দান। ক্রিকেটের ডায়েরি। 3 বছর আগে আইপিএল এ মহা নিলামে কোন দলই পাননি তিনি। মরশুমের মাঝপথে পরিবর্তক ক্রিকেটার হিসেবে তাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই রজত পাতিদার এবার আইপিএল এর নেতৃত্ব দেবেন বিরাট কোহলিকে। আরসিবি নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশের এই ক্রিকেটারের নাম। 2021 সালে প্রথমবার আইপিএল এর সুযোগ পেয়েছিলেন পাতিদার। আরসিবি কিনেছিল তাকে। 4 ম্যাচে মাত্র 71 রান করার পর তাকে রাখার প্রয়োজন বোধ করা হয়নি। মহানিলামে কোন দলই কিনতে আগ্রহ দেখায়নি। মরশুমের মাঝপথে লবনীত সিসোদিয়া চোট পাওয়ায় তড়িঘড়ি সই করানো হয় পাতিদারকে। 2022 সালে লখনৌয়ের বিরুদ্ধে বেঙ্গালুরু এলিমিনেটর ম্যাচে ইডেন ভরে উঠেছিল কোহলির খেলা দেখতে। ভারতের প্রাক্তন অধিনায়ক সাফল্য পাননি, কিন্তু কোহলির ব্যর্থতায় মঞ্চের নায়ক হয়ে গেছিলেন পাতিদার। 49 বলে তার অপরাজিত 112 রানের ইনিংস ছিটকে দিয়েছিল লখনৌকে। পিছিয়ে যাচ্ছে আইপিএল। বোর্ডের তরফে জানানো হয়েছে 21 মার্চ থেকে শুরু হবে চলতি বছরে আইপিএল, কিন্তু তেমনটা হয়তো হবে না। একদিন পরে অর্থাৎ 22 মার্চ থেকে হয়তো শুরু হবে আইপিএল, কারণ টুর্নামেন্টের সম্প্রচারকারীরা চান উইকেন্ড থেকে শুরু হোক 10 দলের জমজমাট লড়াই। কয়েকদিনের মধ্যেই আইপিএল এর পূর্ণাঙ্গ সূচিও প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। আইপিএল এর জন্য 2-3 রকমের খসড়া তৈরি করে ফেলেছে বোর্ড, সেগুলো সম্প্রচারকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে। তারপরে সম্প্রচারকারীরা দাবি জানিয়েছেন আইপিএল শুরু হোক উইকেন্ড থেকে, অর্থাৎ মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হোক শনিবার। এমনটাই মত সম্প্রচারকারীদের। সেই কথা মাথায় রেখেই হয়তো একদিন পিছিয়ে যেতে পারে আইপিএল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারার পরেই কড়া নির্দেশিকা চালুর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তা চালু হয়ে যাবে। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে না তাদের পরিবার। দলের জন্য কয়েকজন রাঁধুনিকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে বোর্ড। কোন ক্রিকেটার বা সাপোস্টারের সঙ্গে তার ব্যক্তিগত সহকারী গেলে তাদের অন্য হোটেলে থাকতে হবে। বোর্ডের এক কর্তা জানাচ্ছেন, এখনো পর্যন্ত ঠিক আছে, ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার যেতে পারবে না। যেহেতু এই প্রতিযোগিতা 1 মাসও চলবে না, তাই বোর্ডের নতুন নির্দেশিকা মানতে হবে। যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে অধিনায়ক, কোচ ও বোর্ডের অনুমতি নিতে হবে। বুমরার জায়গায় দলের সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি নজর কেড়েছেন। এই সিরিজে ওডিআই ফরম্যাটে অভিষেক হয়েছে বরুণ চক্রবর্তী। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা নিয়ে 2 মেরুতে ক্রিকেট বোদ্ধারা। বরুণকে দলে রাখা নিয়ে কপিল দেব বলেন, সম্প্রতি বরুণ ভালো খেলেছে। যখনই রহস্য স্পিনাররা কোনো দলের অংশ হয়েছে সেটার প্রভাব বোঝা গিয়েছে। ওর বৈচিত্র্য ধরতে ব্যাটাররা কত সময় নেয় সেটাই এখন গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতেছে পাকিস্তান। তারপরেও জরিমানার কবলে তাদের 3 ক্রিকেটার। 25% ম্যাচ ফি জরিমানা হয়েছে শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিজকে ইচ্ছাকৃতভাবে রান নেওয়ার সময় বাধা দেওয়ার জন্য। এছাড়া সৌদ সাকিল ও কামরান গুলামের 10% জরিমানা হয়েছে টেম্বা বাবুমা আউট হওয়ার পরে তার খুব কাছে উৎসব করার জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি 15 জনের দল থেকে বাদ যাওয়ার পর রঞ্জি ট্রফি সেমিফাইনালে খেলতে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। তিনি মুম্বাইয়ের হয়ে খেলবেন বিদর্ভের বিরুদ্ধে। ম্যাচটি হবে 17 ফেব্রুয়ারি থেকে। মুম্বাইয়ের প্রাথমিক দলে যশস্বীকে রাখা হয়েছে। দলে আছেন শিবম দুবেও। দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফির রিজার্ভে আছেন। প্রয়োজন পড়লে তাদের দুবাই নিয়ে যাওয়া হবে। ভারতীয় দলে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে একসময় কাজ করেছেন তিনি। গৌতম গম্ভীরের সঙ্গে গত বছর শ্রীলঙ্কা সফরেও গিয়েছিলেন। সেই শাহিরাজ বহুতুলে এবার বোর্ডের চাকরি ছেড়ে আইপিএল এ যোগ দিচ্ছেন। আবার রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন তিনি। স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে বাহুতুলেকে। অতীতে বাংলার রাজ্য দলের কোচ হিসেবে কাজ করেছেন বাহুতুলে। 2018 থেকে 21 সাল পর্যন্ত রাজস্থানের সঙ্গে আইপিএল এ কাজ করেছেন বাহুতুলে। তারপর জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন।
দ্রাবিড় জাতীয় দলের কোচ থাকার সময় যেমন তার সঙ্গে কাজ করেছেন, তেমনি গম্ভীরের সঙ্গেও ভারতের ড্রাগ আউটে দেখা গিয়েছে বাহুতুলেকে। আইসিসি একদিনের ক্রিকেট ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন শুভমান গিল। তালিকার শীর্ষে থাকা বাবর আজমের সঙ্গে পয়েন্টের ব্যবধান খুবই কম গিলের। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। সেল্টিককে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চলার পথে এক ধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। নেপথ্যে মাইকেল ওলিজে ও হ্যারি কেন যুগলবন্দী। শেষ চলে যোগ্যতা অর্জনে প্লে অফের প্রথম পর্বের দ্বৈরথ শুরু হওয়ার 1 মিনিটের মধ্যেই ঘরের মাঠে এগিয়ে গিয়েছিল সেল্টিক, যদিও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। এই ধাক্কাই বদলে দেয় বায়ার্নকে। একের পর এক আক্রমণে হ্যারিরা নাজেহাল করে দেন প্রতিপক্ষকে। ইতালি আরেক ক্লাব আটলান্টাও চ্যাম্পিয়ন্স লিগের শেষ চলে যোগ্যতা অর্জনে প্লে অফে প্রথম পর্বে 1-2 ফলে হারল। ঘরের মাঠে ম্যাচে 15 মিনিটে ফেরান জুকলা এগিয়ে দেন ব্রাহাকে। জিতল বেনফিকাও। মোনাকোকে তাদের ঘরের মাঠে 1-0 গোলে হারায় পর্তুগালের ক্লাব। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় 3 মিনিটের মধ্যে বেনফিকাকে এগিয়ে দেন ভাঙ্গেলিস পাভলিদিস। 4 মিনিটের মধ্যে ফের বিপর্যয় নেমে আসে মোনাকো শিবিরে। লাল কার্ড দেখেন আল মুসরতি। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ফ্রান্সের এই ক্লাব। একজন কোচ একটি ক্লাবকে কোচিং করাতে পারেন, কিন্তু ব্রাজিলের প্রাক্তন ফুটবলার মার্সেলিনো একসঙ্গে 2টি ক্লাব কোচিং এর দায়িত্ব নিয়েছেন। শুনে অবাক লাগলো, এটাই ঘটেছে। 24 ঘন্টার মধ্যে ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের 2টি দল আমেরিকানো আরজে ও নাজিওল দে পাথোসের কোচ হয়েছেন মার্সেলিনো। ব্রাজিলের ফুটবলে মার্সেলিনোকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করেন কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু যেটুকু শোনা যাচ্ছে তা হলো 2টি ক্লাবের সঙ্গেই মার্সেলিনোর চুক্তি বৈধ। অবনমন এড়ানোর জন্য লড়ছেন নাজিওল দে পাথোস। সেই ক্লাবের সঙ্গে মার্সেলিনোর চুক্তি 22 ফেব্রুয়ারি পর্যন্ত। 3টি ম্যাচে কোচের দায়িত্ব তিনি পালন করবেন। ইপিএল আটকে গেল লিভারপুল। এভারটনের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করল তারা। লিভারপুলের গোলদাতা অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও মোহাম্মদ সালাহ, বেটো ও জেমস তারকোস্কি এভারটনের হয়ে গোল করেন। ড্র করে 57 পয়েন্ট নিয়ে শীর্ষেই লিভারপুল। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম স্পোর্টিকোর বিচারে এবারেও আয় নীতিকে সবার উপরে পর্তুগিজ মহাতারকা। এবার নিয়ে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত বছর রোনাল্ডোর আয় $260 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2259 কোটি টাকার সমান। সৌদি প্রো লিগে CR7 এখন ফুল ফোটাচ্ছেন। তিনি নিয়মিত গোল করছেন, গোল করাচ্ছেনও। ধীরে ধীরে 1000 গোলের মাইল ফলকের দিকে এগোচ্ছেন। থামার কোনো লক্ষণই নেই রোনাল্ডোর। আর্জেন্টাইন মহাতারকা লিও মেসির চুম্বনে অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল বার্সেলোনার প্রাক্তন তারকা ফ্রান্সিসকো ট্রিনকাওয়ের। 2020 সালে বার্সায় যোগ দিয়েছিলেন ফ্রান্সিসকো ট্রিনকাও। পরের বছরই মেসি বার্সেলোনা ছেড়ে চলে যান পিএসজিতে। 1 বছর মেসির সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন ট্রিনকাও। 34টি ম্যাচ একসঙ্গে খেলেছিলেন দুজনে। 2023 সালে ট্রিনকাও ক্লাব ছেড়ে চলে যান স্পোর্টিং সিপিতে। এক সাক্ষাৎকারে মেসির অভ্যাসের কথা বলেছেন ট্রিনকাও। মাঠে অনুশীলনের সময় মেসি অভিবাদন করতেন চুম্বন করে, আর তাতেই অস্বস্তিতে পড়তেন ট্রিনকাও। ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়ার কাছে 2-3 ফলে হারল ভারতীয় দল। তবে ম্যাকাওকে 5-0 ফলে হারানোর সৌজন্যে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করার জন্য কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ভারতীয় দল। শেষ 8-এ জাপানের বিরুদ্ধে খেলতে হবে সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডিদের। এই ম্যাচে জয়ীদের অন্ততপক্ষে ব্রোঞ্জ জয় নিশ্চিত। গতবারও ভারত ব্রোঞ্জ পেয়েছিল। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি। ম্যাচ আয়োজনের জন্য সমস্ত কিছুই তৈরি ছিল, তবে ডায়মন্ড হারবার অংশ না নেওয়ায় ম্যাচ নিয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত জানা নেই। জানা যাচ্ছে আইএফএ পরে এই ম্যাচ নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবে। এরপরে অবশ্য ইস্ট বেঙ্গলও নিজেদের অফিসিয়াল সমাজ মাধ্যমের মিডিয়াতে চ্যাম্পিয়ন ঘোষণা করেনি। ফলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের এখনো আরো অপেক্ষা করতে হবে। এবার জাতীয় গেমসে বেশ সাফল্য পেয়েছে বাংলার ছেলেমেয়েরা। 16টা সোনা, 13টা রূপো, 18টা ব্রোঞ্জ সমেত 47টি পদক নিয়ে এবারে জাতীয় গেমসে অষ্টম হয়েছে বাংলা। যে পারফরমেন্সকে বাংলার সর্বকালের সেরা বলছেন রাজ্যের প্রবীণ ক্রীড়াকর্তারা। কলকাতায় ফিরে আজ নেতাজি ইন্ডোরে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা সেরে ফেললেন এক সাংবাদিক সম্মেলন। বিওএ সচিব জহর দাস, প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী, অজিত ব্যানার্জি, কমলেশ চ্যাটার্জিরা উপস্থিত থেকে বাংলার এই সাফল্যের পেছনে সকলের সহযোগিতার কথা তুলে ধরেন। শনিবার দুপুরে মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক।
এদিন কার্যকরী কমিটির বৈঠকে নোটিশ জারি করা হয়েছে। বার্ষিক সাধারণ সভার পর এই বৈঠকটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। গত বার্ষিক সাধারণ সভায় আলোচিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এই কার্যকরী কমিটির বৈঠকে। এছাড়াও অ্যাথলেটিক বিষয় সহ ক্লাব নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।